এ বাংলাদেশের মুসলমান, মাত্র 9 মাসের সংগ্রামে স্বাধীনতার নিয়ামত পেয়েছ, বিজয়ের নিয়ামত পেয়েছ, তোমরা পাও নাই। আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। বিশ্বের অনেক জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে, তাদের কপালে বিজয় জোটে নাই। সামান্য দিনের সংগ্রামে এত বড় বিশাল হানাদার বাহিনীকে তোমরা পরাস্ত করে বিজয়ের নিয়ামত পেয়েছ। না রে না, এটা তোমরা পাও না, আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। কোরআনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিই। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় না করো রে, আমি আল্লাহ নিয়ামত তো রাখবো না, বরং নিয়ামত যা ছিল সেটাও আমি চিনিয়ে নিয়ে নিব। শুরুতে যে কথা বলতেছিলাম, কত সংগ্রাম, কত মিছিল মিটিং, কত মানববন্ধন, কত বড় বড় আকারে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ছাত্র জনতা দিয়ে আল্লাহ ক্ষমতা শেষ করাই দেবে। এরা তো বড় বড় মানুষের তুলনায় বাচ্চা, কথা বলেন ঠিক ঠিক। আল্লাহ পাক যখন কাহার উপরে নারাজ হয়ে যায়, খুব ভালো করে বুঝে, তখন আল্লাহ তাকে শেষ করতে সময় লাগে। এটা আপনি হন, আমি হই, যে কোনো রাজনৈতিক দল কোরআনের বিরুদ্ধে যখন যাবে, আপনি কোরআনের মাদ্রাসাগুলোকে ব্যাঙ্গের ছাতার মতো বলা হবে, কোরআনের মাদ্রাসাকে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হতো, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, কোরআনের মাদ্রাসাগুলোতে যায় তল্লাশি চালাইতো অস্ত্র তালাশ করার জন্য, অস্ত্র পাইতো কুরবানির গরু জবাই করার চুরি। অথচ যেখানে দৈনিক 2-3টা রাজনৈতিক অস্ত্রের মহারহাট, যে সকল ভার্সিটিতে, ওখানে যাইত কোরআনের মাদ্রাসাকে বিশ্বের দরবারে কলঙ্কিত করার জন্য পরিকল্পিতভাবে করে। তাতে কি কোরআনের মাদ্রাসা কমে গেছে? কমছে? ষড়যন্ত্রের কারণে কোরআনের মাদ্রাসার উপরে কোনো প্রভাব ফেলতে পারছে? কোরআনের মাদ্রাসাগুলোর দায়িত্ব কে নিয়েছে? যেই কোরআনের দায়িত্ব, যেই ইসলামের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, গোটা বিশ্ব ষড়যন্ত্র করে তার কোনো কিছু করার ক্ষমতা নেই। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দেখো, এ বিশ্বের মুসলমান, না না, গোটা বিশ্বের সকল কোরআনের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা মিলে যদি ষড়যন্ত্র করে দেয় আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ কয় আমার জাতের কসম, না না, কোরআনের লাইটকে অফ করতে পারবে না। যারা অফ করতে যাবে তাদের পরিণতি হবে নমরুদের মতো, তাদের ভয়াবহ পরিণতি হবে রে। না না, কারণ কোরআনের লাইটের জিম্মাদার স্বয়ং কে? চিরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ, চিরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ, হারা কাসদম জানবিরি শাসে বসৌজা। আল্লাহর দেওয়া লাইট কেউ জ্বালাইতে গেলে মুখ থাকবো না, পূর্ব কথা। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद। अरे साक़ी कौसर सन अल्लाह हाबीब सरकारे दो आलम नबी এই সকল কোরআনের মাদ্রাসার ভিত্তি রাখছেন। সুবহানাল্লাহ।
বলুন তো দেখি, কেউ ষড়যন্ত্র করে এই মাদ্রাসাগুলোকে অফ করে দিতে পারবে? ভিত্তিটা নরম না শক্ত? আর জানেন, প্রত্যেকটা কোরআনের প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক দেওবন্দ মাদ্রাসার সাথে, দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সাথে, আর রওজায়ে পাকের সম্পর্ক আল্লাহর সাথে। खुद साक़िए कौसर ने राखी मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाय इल्म हुनर का गहवारा तारीख से पारा है हर फूल हायक शोला है हर सर्वया में नारा है। তাফসীরুল কোরআনের পক্ষে থাকলে জান্নাতে যাওয়া যায়, বিপক্ষে গেলে জাহান্নাম। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা ক্লিয়ার ভাবে বিজয়ের নিয়ামতের কথা বলে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া হলো 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 1 নাম্বার কি? নামাজ কায়েম করার অর্থ হলো শুধু নিজে পড়া না, রাষ্ট্রীয় আইন করে যে নামাজের সময় কোন অফিস খোলা থাকতে পারবে না। আমরা আজকের এই তাফসীর মাহফিল থেকে জোরালো দাবি জানাবো, আগামীতে তারাই পার্লামেন্টে বসবে যারা নামাজকে বাধ্যতামূলক করবে। কথা বলে ঠিক না? আর যারা নামাজকে বাধ্যতামূলক করবে না, নিয়ত থাকলে তারা পার্লামেন্টে বসতে পারবে। আকামুস সালাহ, নিজেও নামাজ পড়বে, রাষ্ট্রের যারা আছে তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে। কি হবে জানেন? সংক্ষেপে বলে দিচ্ছি, সময় শর্ট। এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করলে, এই একটা আল্লাহর বিধান যদি বাংলাদেশে চালু করা হয়, আমি বারবার যদি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের কোথাও কোনো চুরি, ডাকাতি, দুর্নীতি, সুদখোর, ঘুষখোর থাকবে না। আমি বলি যে যদি জরিমানা আরো বাড়ানো, আরো যদি কঠোর করা হয়, তারপরেও ইফতিজিং বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআনে আইন চালু না। গোড়াতে হাত দিতে হবে। সেটা হলো যে আসলে দোষী কারা, যুবকরা দোষী না যুবতীরা দোষী? আমাদের দেশের প্রত্যেকটা আইন, আমাদের দেশের প্রত্যেকটা আইন গোড়াতে না কাইটা আগা দেয়া টান দেয়। মাদক সম্পর্কে কি আইন আছে জানেন? মাদক নিয়ন্ত্রণ আইন আছে। আচ্ছা, নিয়ন্ত্রণ কখন হয়? যদি ঢুকে যা তখন এটারে নিয়ন্ত্রণ করে। তুমি ঢুকতে দিবা কি লেগে? এটা তো মুসলিম কান্ট্রি। কথা বলেন ঠিক? কোন ফরেনিয়ার, কোন বিদেশিরা যদি মদ খায় তার অফিসে খাবে, আমার দেশের বর্ডার দেয়া কোন নেশার মদ ঢুকতে পারবে না। এই জন্য আইনটা হওয়া উচিত ছিল মাদক নির্মূলা। চাইলে আর মাদকের জন্য এত কিছু করা লাগতো। কথা পায়, মাদক ঢুকবার দিছ, এখন নিয়ন্ত্রণ করবা। এটা তো ওই কিসা হয়ে গেল, ঘরের মধ্যে হিন কাটতেছে চুরে, তাই না? আওয়াজ হইতেছে, বউয়ে জামাই রেখেছে, মনে হচ্ছে আমি আইসে, কি লেগে আওয়াজ হইতেছে, দেই না কি করে। তখন আস্তে আস্তে যখন গর্ত ঘুরে ফেলাইছে, ঢুকে যাইব, মাথাটা দেখা যায়, তখন বউ বেঁধেছে, আমি এত ঢুকে গেছে, একবারে কি করে দিই না। ঢুকে যখন মালামাল গোছানো শুরু করছে, বউ যেহেতু ঢুকে গেছে, মাল টাল তো লইতেছে, এরপরে কি করে দিই না। কথা কয় না।
মালামাল গাঁটটিতে কইরা যখন সুরামিয়া বাইরে যেতেছে তখন বউ হয়তো যাইতেছে কাপড় কুদ্দুর যা দেই না কথা বা এই হ্যাঁ জীবনে কোনোদিন চোরা মেয়েরা ধরতে পারবো? হ্যাঁ যদি দেখি না কুদ্দুর কি করে। ঠিক তদ্রুপ আমার দেশে আপনি আজকে যুবকরা নেশার করাল গ্রাসে যুক্ত হয়ে তাদের জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে মাদকের কারণে, নেশার কারণে, ইয়াবার কারণে, বাবার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? গোড়ার থেকে যদি নিষেধ থাকতো যে এটা মুসলিম কান্ট্রি, এটা নো অ্যালাউ, এখানে কোনো মাদক অ্যালাউ না, কথা বলেন ঠিক কেন? আপনি আশ্চর্য হবেন এয়ারপোর্ট গুলোতে গেলে উপেন মাদকের দোকান, অবাক হন। ঠিক তদ্রুপ যদি গোড়াতে হাত দেওয়া হতো যে মুসলিম নারীরা প্রয়োজনে ইমার্জেন্সি কারণে বাহিরে যদি যায়, স্কুল কলেজ ভার্সিটিতে যায়, তাইলে রাষ্ট্রীয় আইন হলো এরা বুরকা পরে পর্দা মেনটেন করে যাবে। আল্লাহর কসম করে বললে আমি হানেস হব না। এই আইন যেদিন থেকে করা হবে সেদিন থেকে একটা যুবতীও কোথাও একটি জিঙ্গের শিকার হবে। কেন? কোরআনে সূরা আল আহজাব আয়াত নাম্বার 59 আল্লাহ জানে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, হে পয়গম্বর, মুসলিম নারীদেরকে আপনার সন্তানদেরকে যদি বলে দেন গো, প্রয়োজনে যদি বাহিরে যাওয়া যায়, ইমার্জেন্সি কারণে যদি বাহিরে যেতে হয়, এরা যেন পর্দা মেনটেন করে বাহিরে যাবে। যতক্ষণ পর্যন্ত বাসায় ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের নিরাপত্তার জিম্মাদার হয়ে গেলাম। যার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নেবে। কারো ক্ষমতা আছে তাকে বিরক্ত করা? গোড়াতে হাত না দিয়ে যদি আপনি আঘাতে টান দেন, সুটকি ঘরে নিয়ে আইসা পত্রিকার মধ্যে ছড়াই দিছেন যে সারা রাত ফ্যানের বাতাসে শুকাইবে, ম্যাডাম বলতেছে আপনি যে শুয়ে এটার ছড়াই দিয়ে ঘুমাই যাবে, মিস্টার বিড়াল যে আছে বাড়ি জানেন কথা কয় না। আর বিড়ালের সবচাইতে প্রিয় খাবার হলো শুটকি, কথা কয় না। আপনি পোলাও কোরমা দেন, এত মজা করে খাইব না যে মজা করে শুটকি খায়, কথা কয়। আর আমাদের দেশের নারীরাও খুব চালু, এই জন্য হ্যাঁ দিঘা এইভাবে খাইব, শিক্ষা বানায় ঝোলায় রাখে, যা খাইবে না মরবে তুই চিন্তা কর কি করি। এই জন্য অনেক সময় বিড়ালে লোভ সামলাইতে পারে না, লুটকি দিয়া খাইতে যায় পয়রা বাবাকে, তাও শুটকি ভাগে। এই জাতীয় সুযোগ যদি কোনো বিড়াল পায় যে পত্রিকায় ছড়াই দিচ্ছে, আপনাদের কি ধারণা? খুশি হবে না বেজার হবে? বিড়ালে এই শুটকি এইভাবে যখন ছড়াই দিছে, ম্যাডাম বলতেছে আরে বিড়াল আছে তো সব খায় ভালো, তোর মাথা নষ্ট হয়েছে। আমি কম্পিউটারে বৈশা বিড়ালের ব্যাপারে শক্ত আইন করতেছি। লেখছে যে একবার মুখ দিলে 10 বেত, 2 বার দিলে 20 বেত, যত মুখ বাড়বে তত। এই কথা বড় করে লিখা কম্পিউটারে কম্পোজ করে শুটকির মাঝখানে এটা ঝোলাই দিছে, আর নিচে লেখছে আদেশ ক্রমে কর্তৃপক্ষ। কি লেখছে? মানে এই যে আইন বানাইছে কর্তৃপক্ষ এটা বানাইছে, এটাও নিয়ে এখানে রাইখা চল আমরা যাই ঘুমাই। ম্যাডাম কইল ঘুমাইবা যে সকালবেলা কিন্তু একবারে সাবা সব পরিষ্কার। কই তোর মাথা নষ্ট হয়েছে। এই আইন দেখার পর বিড়ালের বাপ দাদা সহ্য গোষ্ঠীর ক্ষমতা, বিড়াল তো অফ করতেছে
অনেক আগের থেকে কথা পায় না, একবার এদিকে যায় আবার এদিকে যায়, শুধু এরা আছে দীক্ষা ঢুকতে পারে না, কথা পায়। 7 তপ বিড়ালের শেষ, আমি বিড়াল করতে আরো 7 তপ করি, কথা পায়। বিড়ালে তপ করতেছে আর ঘুরতেছে, যেই গেছে গা। হ্যাঁ, বিড়ালে আইসাই তো 10 মিনিট মালিকের জন্য দোয়া করছে। এ মালিক, জীবনে একটা শুটকি খাওয়ার জন্য কত লাভ দিয়েছি, কত পাও ভাঙছে, ট্যাং ভাঙছে, কিন্তু শুটকি কোনোদিন ভাগ্যে জোটে না। আজকের মালিক কত ভালো রে, শুটকিটা দস্তরখানে রাইখা চলে গেছে। তাই মালিকের হায়াত যদি কম থাকে, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আমার জীবন থেকে 10টা বছর হেরে দিয়ে দাও। এইভাবে 10 মিনিট বিড়ালে দোয়া কইরা যখন শুটকি দিয়ে মুখ দিতে গেছে, গিয়ে দেখে কঠিন শাসক। একবার মুখ দিলে কইবে, 2 বার দিলে। বিড়ালে কানুন গুলো দেখে লাথি মাইরা কানুন ফেলে দেয়, আর আগে প্রিয় খাবারটা শেষ করি, পরে দেখবো কি আছে। কথা কয় না, শুটকি থাকবে না শেষ। কেন? ওই আসলে সংরক্ষণ করতে পারে। মহিলাদের মতো শিক্ষাতে জোরানো দরকার ছিল, মহিলাদের মতো সংরক্ষিত জায়গাতে দরকার ছিল, বিড়াল যেন কোনোভাবেই করতে না। আর সংরক্ষণ না কইরা তুমি আইন বানাও, বিড়ালে কইবে যে এটা আমার ঠ্যাং মানে না। ঠিক তদ্রুপ কোরআনের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, 49 নম্বর আয়াতে বলে, নারী জাতির উপর নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। কথা পায় না কোনো অংশে কম। সেই নারী জাতি যদি পর্দা মেনটেন করে, তাইলে আল্লাহ বলেন তার নিরাপত্তার দায়িত্ব আমি নিব। আপনারা যারা মুরব্বীরা আছেন, পোলা ভাইরা জানেন, এরশাদ চাচার আমলে, আমি অনেক বয়ানে বলি, এরশাদ চাচার আমলে, চাচা তো নাই, চাচার অনেক দোষ ত্রুটি ছিল। চাচার শেষ বয়সে আইসা সকালে কইতো একটা, বিকালে কইতো আরেকটা। তো যাই হোক, এটি না, কিন্তু চাচার শাসন আমলে 2টা কাজ করছে, 2টা আইন করছে। একটা আইন ছিল, কোনো নারী যদি পেট বাইর করে রাস্তায় যায়, কোনো কথা নাই, বিনা পয়সায় আলকাতরা। মনে আছে আপনাদের? কোনো নারী যদি পেট বাইর করে রাস্তায় যায়, এই মোবাইল কে রেখে গেছে, মোবাইলগুলো বাঁচতে থাকে। আল্লাহ কোরআনের কথার মধ্যে যেমন সুরগুল করা যায় না, কোরআনের আওয়াজের মধ্যে মোবাইলের আওয়াজও ডিস্টার্ব করে। কথা বলে, আর ইবলিস কত যে চালাক, কত যে বিচক্ষণ। কই যে মুসলমান, তোরা মসজিদে গান বাজাইবে না, আমি সিস্টেম করে দিতেছি। এখন আপনার মোবাইলের মধ্যে রিংটুন হলো, কথা কয় না, সোনা বন্ধুর গান, কথা কয় না। আপনার মোবাইলে রিংটুন হলো, হ্যাঁ, বাটিয়ালি সুরের গান। এখন যে আপনি নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব যতই বলো মেহেরবানি করে মোবাইল ফোনগুলো বন্ধ রাখো, মসজিদে যতই লাল কালি দেয়া লেখা থাকুক, মোবাইল ফোন বন্ধ রাখি, কিন্তু ইবলিস চা আপনার সাথে যারা আত্মীয়তার সম্পর্ক আছে, আপনি যখন আল্লাহু আকবার, এমনি ইবলিস চা ওই বানাইতে পারবে, কল দে কল দে কল দে, সারাদিন আপনার কোনো কল আসে না। যেই নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার করে, এমনি আপনার সোনা বন্ধুর গান বাজা শুরু হয়েছে। আর ইবলিসে তালি বাজায়, আর কয় জানে গান বাজাইবে না, মসজিদের ভিতরে বাজানো শুরু হবে, কথা কয় না। এটা হলো ইবলিস আর পুলিশ। তো একটা আইন করছিল যে যারা পেট খুলে বের হবে, পেটের মধ্যে আলকাতরা লাগাই। আল্লাহর কসম, সামান্য, তিনি তো কোন হিসাবে করছেন আমি জানি না, এই সামান্যতম ইসলামের ছোঁয়া লাগার মতো একটা আইন করছে, যেটা ইসলাম সমর্থন করে। এই কারণে হিন্দু মহিলারাও রাস্তায় গেলে বড় বেলা করে বেরিত।
যদি লাগিয়া যায়, কি লাগিয়া যায়? আলকাতরা। যদি লাগিয়া যায় মানে আলকাতরা লাগিয়া যায়। আর একটা আইন করছিল, পুরুষ হয়ে যদি বড় বড় চুল রাখে, এই জাতীয় কিছু লোক দেখছেন না? দেখছেন? হ্যাঁ, পুরুষ চুল বড় করে লম্বা করে রাইখা খোপা বানায়। কিরে, তোরে কি আল্লাহ কইছে তুই চুল বড় রাইখা খোপা বানাইতে তুই পুরুষ হইছস, তো মহিলা হইতে পারছিলে? লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত। যারা পুরুষ হয়ে নারীদের সাদৃশ্য অবলম্বন করে, নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, তাদের উপর আল্লাহর অভিশাপ। কথা কয় না, কিন্তু এখন এটাই বেশি চলছে। নারীরা কাটসার, বব কাট, কাটসার শর্টকাট পোশাক পরে, চুল কাটে, বব কাটে, কথা কয়। এখন যেহেতু নারীরা চুল ছোট করে বলাইতেছে, পুরুষরা চিন্তা করলে তাহলে আমরা বড় করে বলি। ঈদের সময় দেখবেন কিছু কিছু যুবক ফলাবেন, যদি আপনাদের এই এলাকায় সরাইল থানার মধ্যে নাই, বা নোয়াগাঁও, কালীগঞ্জ এগুলোতে নাই, দেখবেন কিছু গোলামেন আছে ঈদের সময় নতুন করে উন্না বানায়, গলার মধ্যে লাল উন্না ঝুলায়। এই এলাকায় নাই, অন্য এলাকার কথা। আমি একটা জিজ্ঞাসা করলাম, বাবারে তুই তো পুরুষ, তুই উন্না লাগাইছস এখন কি করবো? হ্যাঁ, তো উন্না বাদ দিয়ে লিছি, এর লাগে চিন্তা করলাম আমি লাগে। কথা কয় না। ঢাকা শহরে গেলে দেখবেন লেগুনার যত হেল্পার আছে, এটি সবই কাম ছিদ্র। কথা কয়, এই দিকটা বড় বড় ছিদ্র করে আছে। তা আমি একবার অনেক আগে এক লেগুনার হেল্পার করলাম, কিরি তুই কাম ছিদ্র করছস? কয়েছেন এমনি ভাল লাগে। আবার কই কি জানে, ও এখন তো ঢাকা শহরের মহিলারা নাক ছিদ্র করে না, কাম ছিদ্র করে। মহিলাদের এই সংস্কৃতিটা একবারে বিদায় হয়ে যাবে, কেন আমরা ছিদ্র করা শুরু করে দিছি। কথা বলেন ঠিক কিনা? নারীরা এখন শর্টকাট কাপড় চোপড় পছন্দ করে, শর্টকাট চলা পছন্দ করে, আর পুরুষরা নারীদের মতো বড় বড় চুল রাখা পছন্দ। এটা হলো অভিশাপ। তার আইন ছিল, কোন বড় চুলওয়ালা পুরুষ যদি দেখা যায়, সোজা সেলুনে ঢুকাই দিবেন, বিলামি। সেলুনে গিয়া অন্য কিছু না, সেলুনওয়ালারে বলবেন মেশিন চালাও, জিরো দিয়া মেশিন চালাও। কি দিয়া? আর জিরো দিয়ে টান দিলে একবারে সফা সফা সব পরিষ্কার। কথা কয় না। তাইলে এই সামান্য ইসলামের ছোঁয়া লাগার মতো একটা আইন করেছিলেন, যে আইনের কারণে এই প্রভাব বিস্তার করছে। নারীরা শালীন পোশাক পরে বের। আল্লাহর কসম, কোরআনের এই পর্দার বিধান যদি রাষ্ট্রীয়ভাবে আইন করে করা হতো, এ দেশে কোনো ইফতিজিং থাকত না। কোন নারীকে ধর্ষণের কোন মামলা আসতো না। কারণ কোরআনে আল্লাহ কি নাই যেগুলো রাখেন, মনে আছে? তাহলে স্বাধীনতার কথা কোরআনে আছে না? বিজয়ের কথা কোরআনে আছে না? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই মহান বিজয় দিবস সম্পর্কে আল্লাহ আলোচনা